বহু বছর আগে পূর্ব ভারতের এক পাহাড়ি অঞ্চলে ছিল এক ছোট রাজ্য রুদ্রনগর। রাজ্যটা আজ বিলুপ্ত, কেউ তার অস্তিত্ব বিশ্বাসও করে না। কিন্তু লোককথা বলে সেখানে রাজত্ব করতে রাজা আদিত্যনারায়ণ। রাজা ছিলেন সাহসী, বিচার বুদ্ধি সম্পন্ন, তবে অতিরিক্ত কৌতূহলী। তিনি অলৌকিক জিনিসে খুব বিশ্বাস করতেন। একবার এক বৃদ্ধ সাধু তাকে সাবধান করে বলেছিলেন, হে রাজন, পুরনো দুর্গের নিচে লুকিয়ে আছে এক প্রাচীন জিন, জাগালে ধ্বংস হয়ে যাবে। কিন্তু রাজা হেসে উড়িয়ে দিয়েছিলেন সেই কথা। তিনি বলেন, আমি নিজেই দেখব সত্যিই জিন আছে কিনা। রাজা আদিত্যনারায়ণ তার সৈন্যদের সাথে সেই পুরনো দুর্গের নিচে নেমে গেলেন, যা সুরপিল পথে নিচের দিকে যাচ্ছে। সেই গুহার দেয়ালে প্রাচীন ভাষায় কিছু কথা, যে জিনের ঘুম ভাঙাবে তার রক্তে স্নান করব আমি, আমি জামিন, অন্ধকারের প্রাচীন অভিশাপ। নিচে নেমে গুহার গভীরে পৌঁছানো মাত্র চারদিক কেঁপে ওঠে। মশাল এক এক করে নিভে যায়। মাটির নিচে জমাট কুয়াশার ভেতর দেখা যায় একটা ছায়া ধীরে ধীরে বড় হচ্ছে। সে যেন মানুষের মতো, অর্ধেক ধোঁয়া অর্ধেক ছায়া। তার মুখ ছিল না, কেবল দুটো জ্বলন্ত চোখ। এক পলকে সবাই বুঝে সেই জিন যাকে ঘুম থেকে জাগানো হয়েছে। সেই রাতেই দুর্গের আশেপাশে লোকেরা দেখল ছায়ামূর্তি চলাফেরা করছে। রাত 12:15। পশ্চিম প্রাচীরে পাহারা দিচ্ছিল দুই প্রহরী, বিষ্ণুদাস ও হেমরাজ। তারা দেখল দুর্গের পাশের পুরনো মন্দির থেকে ধোঁয়া উঠছে, অথচ আগুন নেই। হঠাৎ বিষ্ণুদাস দেখল তার ছায়া নড়ে উঠেছে, কিন্তু সে তো দাঁড়িয়ে আছে। এক মুহূর্ত পর তার ছায়া তার গলা জড়িয়ে ধরল। সে চিৎকার করে উঠল, কিন্তু ততক্ষণে তার চোখ দুটো বাইরে বেরিয়ে এসেছে, জিভ ঝুলে পড়েছে। সে দাঁড়িয়ে আছে, কিন্তু মৃত, এবং ঠোঁটে এক অদ্ভুত বিকৃত হাসি। হেমরাজ পালাতে গিয়ে দেয়ালে ধাক্কা খায়। দেয়ালের রক্তচিহ্ন তখনই ফুটে ওঠে। দেখা গেল সেই রক্তে লেখা, প্রথম শুধু স্বাদ, দ্বিতীয় আহার, তৃতীয় শেষ। সেই রাতের পর সকালের দৃশ্য। দুর্গের ভেতরে পাওয়া গেল 3 জন সিপাহীর মৃতদেহ। কারো চোখ নেই, কারো জিহ্বা নেই। পুকুরের জলে ভেসে উঠল এক কঙ্কাল। এই প্রথম রাতে ছিল ইয়ামিনীর জাগরণ উৎসব। সে কারো মুখোমুখি আসেনি, কিন্তু ছায়া, স্বপ্ন, আয়না আর অদ্ভুত শব্দে সে জানিয়ে দেয়, আমি এসেছি। দিনভর দুর্গে উত্তেজনা। রাজা আদিত্যনারায়ণ 15 জন অতিরিক্ত প্রহরী মোতায়েন করেছেন। দুর্গের সকল আয়না কাপড় দিয়ে ঢেকে ফেলা হয়েছে। রান্নাঘর বন্ধ, পুকুরে যাওয়া নিষেধ। রাতে কেউ ঘুমাবে না, এমনই আদেশ। প্রথম আঘাতটা আসে গুদাম ঘরে। রান্নার চাল রাখার কক্ষে ঢোকে সেনাপতি বীর বাহাদুর। তিনি দেখেন একটা কাঁসার হাঁড়িতে নিজের প্রতিবিম্ব, কিন্তু মুখ উল্টে আছে, ঠিক মতো নয়। তিনি ঘুরে দাঁড়াতেই এক ছায়া যেন তাকে চেপে ধরে। একটা ছায়া যার হাড় ছিল চোখে। তার গলায় ফিসফিস করে বলে, তোমার মনেই তো ভয় ছিল, আমি শুধু তাকে রক্ত দিলাম। পরদিন সকালে সেনাপতিকে পাওয়া গেল হাড়ির ভেতর গুটিয়ে থাকা অবস্থায়। পরদিন ভোরে দুর্গের বারান্দায় রক্তে আঁকা লেখা, এবার তোমার রক্ত চাই। এক বৃদ্ধ পুরোহিত বলেন, এই জিন সানুপাতিকভাবে ভূত নয়, এটা এক পৌরাণিক প্রাণী। এর জন্ম হয়েছিল মহাভারতের সময়। পুরোহিত জানালেন, এই জিনকে থামানো সম্ভব, তবে তার জন্য চাই ত্রিনয়ন তাম্র কৃপাণ। এটি এক দৈব অস্ত্র। কারো চেতনা স্পর্শ না করলে এই শক্তি উন্মুক্ত হয় না। রাজা সেটি হাতে তোলেন। ত্রিনয়ন তাম্র কৃপাণ, তার রক্ত আর মায়ার শক্তিতে ভরা। তাদের চারপাশে তান্ত্রিকদের মন্ত্র গম্ভীর স্বরে ধ্বনিত হচ্ছে। সংঘর্ষে শুরু। জামিন তার ছায়া অস্ত্র চালায়,
যা স্পর্শ করলে সব কিছু জীর্ণ করে দেয়। রাজা এবং জামিন একে অপরের সাথে হাতাহাতি শুরু করে, ছুরির আঘাত ও অশুভ ছায়ার দফা দফা মুখোমুখি লড়াই। রাজা শেষ এক ধাপ এগিয়ে এসে বললেন, এই কৃপাণ শুধু আমার নয়, আমার বংশের, এই রাজ্যের। আজ আমি এই ছায়াকে চিরতরে মইমূল করব। সে জোরে ত্রিনয়ন কৃপাণ ঝাঁপিয়ে মারে জামিনের হৃৎপিণ্ডের দিকে। জামিন চিৎকার করে। অন্ধকার থেকে বেরিয়ে আসে একটি হিমশীতল কুয়াশা, আর হঠাৎ করেই ছায়ার সমস্ত শক্তি ধ্বংস হয়ে যায়। জামিন ধ্বংস হয়ে যায়। তার ছায়া আর আগুন মিলিয়ে এক অপমৃত্যু ঘটে। রাজা ক্লান্ত হলেও শান্ত। দুর্গে সূর্য উঠতে শুরু করে, নতুন দিনের নতুন আলো নিয়ে।